আমরা যেই কানে ধরে উপোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপোস করছি। এ যেন উলট পুরাণ, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তা এখন চর্চার বিষয়। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলর দলের দুর্নীতির দায় স্বীকার করে কান ধরে উঠবোস করছেন। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলে এবার চরম বিতর্কে জড়ালেন তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। পার্থসারথীর দাবি, টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগে পূর্ব মেদিনীপুরের এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব জড়িত। সম্প্রতি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে পার্থসারথী বলেছিলেন, যে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি চুরি করেছে সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বড় বড় কথা বলছেন। তিনি দাবি করেন 2016 সালের এসএসসি প্যানেলের সময় শুভেন্দুই ছিলেন আসল দুর্নীতির মাস্টারমাইন্ড। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির বিষয়ে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সকলেই যখন মুখে কুলুপ এঁটেছেন, তখন পার্থসারথী এক প্রকার দলীয় নেতৃত্বের হয়ে কান ধরে ক্ষমা চেয়ে বলেন, যারা মুখ খুলছেন না তাদের হয়ে আমি ক্ষমা চাইছি, পদ হারানোর ভয়ে তারা চুপ। ভিডিও নিয়ে তার সাফাই, পূর্ব মেদিনীপুরবাসী হিসেবে আমাদের লজ্জা যেমন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়া, একইভাবে আর একটা লজ্জা যে শুভেন্দু অধিকারী সবথেকে বেশি চুরি করেছে, সে কালকে পর্যন্ত বড় বড় কথা বলে যাচ্ছে আমার একজনকে চাকরি হতে দেখা। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে, কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না মানুষের জন্য। আমার বক্তব্য হচ্ছে, যে চোর তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না। কি কারণ তা তো আমার সাথে তো শুভেন্দুবাবুর আর যোগাযোগ নেই যে আর আমি একটাও চাকরি দেইনি। তা যারা দিয়েছে তারা কেন মুখ খুলছে না, তাই আমার প্রতিবাদ। ভাইরাল ছবি ছড়িয়ে পড়তে কটাক্ষ পদ্ম শিবিরের। ভাবে যে আজকে এই যোগ্য অযোগ্য তালিকা পরিষ্কার করার কিন্তু সবথেকে বেশি যদি কেউ আন্দোলন করে থাকে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী করেছে, এটাও বুঝতে হবে। তো যদি শুভেন্দু অধিকারীর কোথাও নাম থাকতো বা তার কোনো পরিচিত রিলেটিভের নাম থাকতো, তাহলে সে নিশ্চয়ই এই আন্দোলনে সবথেকে বড় মুখ হতো না যে উনি ওনার মস্তিষ্কর চিকিৎসা করান। বাট ওনাকে আগে বুঝতে হবে, ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেন্স্টে বলতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতির সরগরম, তখন দলেরই কাউন্সিলরের এই ভিডিও প্রকাশ্যে আসতেই কি অস্বস্তিতে পড়ল তৃণমূল? এখন দেখার পার্থসারথীর ভবিষ্যৎ রাজনৈতিক ভাগ্য কোন দিকে মোড় নেয়। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।